সুপ্ত প্রেমের বেদনাময় কাহিনী। একটি ছেলে কলেজে পড়তো। সেই কলেজে সুন্দরী একটি মেয়েকে তার খুব ভালো লেগে যায়। ভালো লাগা থেকে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্ব একদিন ভালোবাসায় পরিণত হলো। দেখতে দেখতে এভাবেই কেটে যায় কয়েকটি বছর। ফোনে তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো, মেসেজ করত। নিজেদের জগতের বাইরেও যে একটা জগৎ আছে সেদিকে তাদের পরোয়া ছিল না। কিন্তু একদিন মেয়েটি ছেলেটিকে অনেকবার ফোন করলেও ছেলেটি ফোন ধরেনি। মেসেজ করলে তারও কোনো রিপ্লাই দেয়নি। এদিকে মেয়েটির মাথায় নানান ভাবনা আসতে লাগলো। কিছু হয়নি তো ওর, ও ঠিক আছে তো। এদিকে সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, কিন্তু ছেলেটির তরফ থেকে কোনো সাড়া না পেয়ে মেয়েটি বুঝতে পারছিল না সে এখন কি করবে। পরের দিন সকালে ছেলেটির ফোন এলো মেয়েটির কাছে। মেয়েটি ছেলেটির গলার আওয়াজ শুনেই কেঁদে উঠল। আর সে বলল, তুমি ঠিক আছো তো? তোমার গলার আওয়াজ শুনে আমি মনে শান্তি পেলাম। আমার যে কত চিন্তা হচ্ছিল তা তোমাকে বোঝাতে পারবো না। ছেলেটি তখন বলল, আমি কালকে খুব ব্যস্ত ছিলাম। সে আরও বলল, দেখো আমি খুব ব্যস্ত আছি, তাই তুমি এখন থেকে আর আমার কাছে ফোন করবে না। মেয়েটি কান্নায় গলা শুকিয়ে আসতে লাগলো। হঠাৎ কি হলো তোমার? ছেলেটি বলল, এত কৈফিয়ত দিতে পারবো না। এ কথা বলে সে লাইনটা কেটে দিল। মেয়েটি ছেলেটির সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে আরও কষ্ট পেতে লাগলো। তার মনে হচ্ছে যেন তার চারপাশের পৃথিবীটা বনবন করে ঘুরছে। হঠাৎ করে মেয়েটির চোখ অন্ধকার করে সে মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল তখন সে আবার কাঁদতে লাগলো। মেয়েটি হোস্টেলে একাই থাকতো, তাই তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। কিছুতেই সে মেনে নিতে পারছিল না, হঠাৎ করে ও আমার সাথে কেন এমন করলো। তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মেয়েটি ভাবছে ছেলেটি হয়তো অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে, তাই তাকে ইগনোর করছে। এভাবে 7-5 ভাবতে ভাবতে পরের দিন যখন সে কলেজে যাচ্ছিল, সে এতটাই অন্যমনস্ক ছিল যে পিছন থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার বাড়িতে খবর দেওয়া হলো। মেয়েটি বাড়ির লোকজন ছুটে এলো। মেয়ের অবস্থা দেখে তার মা ছেলেটিকে ফোন করে সব বলে। ছেলেটি খবর শুনেই হাসপাতালে ছুটে আসে। সে এসে দেখে তখনও মেয়েটির জ্ঞান ফেরেনি। কিছুক্ষণ পর যখন মেয়েটির জ্ঞান ফিরল, সে তখন শুধু ছেলেটির নামই নিয়ে যাচ্ছিল। ডাক্তারবাবু মেয়ের বাড়ির লোককে বলল, চলুন আমরা একটু বাইরে যাই, ওদের একটু একা ছাড়ুন। ছেলেটি মেয়েটির হাত ধরে বলল, আমি আর কোনোদিন তোমায় কষ্ট দিব না, আমি আর ব্যস্ততা দেখাবো না, আমি খুব বড় ভুল করেছি। মেয়েটি তখন বলল, ডাক্তার বলেছে আমি আর বেশিক্ষণ বাঁচব না, কিন্তু মৃত্যুর আগে জানতে চাই তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করলে। তখন ছেলেটি 2 হাত দিয়ে নিজের মুখটা ঢেকে বলে, আমার লাং ক্যান্সার হয়েছে, আর এটা কয়েকদিন আগেই ধরা পড়েছে। ডাক্তার বলেছে আমার আয়ু খুব স্বল্প। আমিও তোমাকে বিয়ে করে সুখী হতে চেয়েছিলাম, কিন্তু বিয়ের পরেই যদি আমি মারা যাই তাহলে তুমি খুব কষ্ট পাবে। তাই আমি ভেবেছিলাম বিয়ের আগেই যদি আমাদের বিচ্ছেদ হয়ে যায় তাহলে তোমাকে আর আমার মৃত্যু যন্ত্রণা কষ্ট দিতে পারবে না। তাই আমি ব্যস্ততা দেখিয়ে তোমার থেকে দূরে যেতে চেয়েছিলাম। কথা শেষ হতে মেয়েটির হাত ছেলেটির হাতের উপর পড়ল। ছেলেটি দেখল মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মেয়েটির আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছিল না ছেলেটি। মরার আগে ছেলেটির আফসোস, যাকে বাঁচানোর জন্য আমি অভিনয় করেছিলাম তাকেই আমি বাঁচাতে পারলাম না। এ কথা ভাবতে ভাবতে তার হার্ট অ্যাটাক হয়ে যায়। মেয়েটির পাশে সে পড়ে মারা যায়। কিছুক্ষণ পর ডাক্তার ও মেয়েটির বাড়ির লোক এসে দেখে দুজনের হাত একসাথে, তারা দুজনেই মৃত।